আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে গতিবিদ্যার আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা প্রাসের গতি সংক্রান্ত গাণিতিক সমস্যাবলী নিয়ে আলোচনা করব। তো গত ক্লাসেও আমরা প্রাসের গতি সংক্রান্ত কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখছিলাম। ওই প্রবলেমগুলা মানে খুব বেশি বড় ছিল না, মানে ওগুলা মেইনলি হচ্ছে আমাদের অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ। আমরা বেসিক কিছু প্রবলেম দেখছিলাম। তো আজকের ক্লাসে আমরা আরও কিছু প্রবলেম দেখব, যেগুলো হচ্ছে আমাদের বোর্ড পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। বিশেষ করে আমরা কিছু সৃজনশীল কোশ্চেন আজকে সলভ করব। তো চলো শুরু করা যাক। আচ্ছা দেখো, প্রথম ম্যাথটা আমাদেরকে কি বলছে। আমাদেরকে বলছে যে বাংলাদেশ জিম্বাবুয়ের মধ্যকার টেস্টে সাকিব একটি বলকে ব্যাটের সাহায্যে আঘাত করায় বলটি 45 ডিগ্রি কোণে এবং 20 মিটার পার সেকেন্ড বেগে বোলারের উপর দিয়ে মাঠের বাইরে যেতে শুরু করে। আচ্ছা, মধ্যমাঠ থেকে একজন ফিল্ডার দৌড়াতে শুরু করলো। ফিল্ডারটি বলের লাইনে পৌঁছানোর আগে সেটি ছক্কায় পরিণত হলো, মানে একটা নর্মাল ক্রিকেট ম্যাচের সিনারিও। ঠিক আছে, মাঠের মধ্যে বলটির অতিক্রান্ত দূরত্ব 35 মিটার। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্ন বলছে উদ্দীপকের বলটি সর্বাধিক কত উচ্চতায় উঠবে। আর দ্বিতীয় প্রশ্নটা বলছে উদ্দীপকের ফিল্ডার ঊর্ধ্বে লাফ দিয়ে 3 মিটার উচ্চতায় বল ধরতে পারে। সে যদি সময় মতো বলের লাইনে পৌঁছাতে পারতো তাহলে ক্যাচ নিতে সমর্থ হতো কি, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো তোমরা যদি আমার আগের ক্লাসগুলো করে থাকো তাহলে তোমরা বুঝতেই পারতেছো এটা কি একটা প্রাসের সমস্যা। ঠিক আছে, একটা ক্রিকেট খেলার সিনারিও, ফুটবল খেলার সিনারিও, এই ধরনের অঙ্কই আমরা এর আগেও দেখছি। ঠিক আছে, এই ম্যাথটাও ঠিক সিমিলার টাইপেরই একটা ম্যাথ। তো এই ম্যাথটা আমরা কিভাবে করব, তো আমরা যদি একটু দেখি, ধরো আমি যদি এখানে লিখি, ঠিক আছে, আমাদের কি বলছে যে 45 ডিগ্রি কোণে 20 মিটার পার সেকেন্ড বেগে হচ্ছে বলটাকে আমরা মারছি। ঠিক আছে, মাঠের মধ্যে বলটির অতিক্রান্ত দূরত্ব 35 মিটার। এই 35 মিটার কিন্তু আর এর মান না, এটা হচ্ছে মাঠের মধ্যে অতিক্রান্ত দূরত্ব। আর এর মান কিন্তু আমাদের দেয়া নাই। ঠিক আছে, আর এর মান কোনটা হবে, এই যে ফিল্ডার বলটাকে যে ছক্কা মারছে, এই ছক্কাটা যেখানে যে পড়ছে ওই ব্যাটসম্যান থেকে অতটুকুর দূরত্বটা হচ্ছে আর। কিন্তু আমাদের এখানে বলছে মাঠের মধ্যে অতিক্রান্ত দূরত্ব 35 মিটার। এই 35 মিটারটা কিসের মান, এটা হচ্ছে আমাদের এক্সের মান। ঠিক আছে, মানে একটা সার্টেন ডিস্টেন্স, সার্টেন অনুভূমিক ডিস্টেন্স। তো আমরা যদি এখানে একটু চিত্রটা কল্পনা করি, আমাদের চিত্রটা অনেকটা এরকম হবে যে এরকম একটা প্রাস আমরা ছুঁড়ে মারছি। ঠিক আছে, এটা সাপোজ এখানে গিয়ে পড়লো। এখানে আমাদের অ্যাঙ্গেলটা বলছে কত, 45 ডিগ্রি 20 মিটার পার সেকেন্ড। তার মানে আমাদের ভি নট দেয়া আছে 20 মিটার পার সেকেন্ড, আর অ্যাঙ্গেলটা আমাদের কত দেয়া আছে, 45 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা, এখন একটা সার্টেন ডিস্টেন্স সে বলটা অতিক্রম করছে। ঠিক আছে, এখন আমরা ধরলাম যে এতটুকু ডিস্টেন্স হচ্ছে আমার 35 মিটার। ঠিক আছে, আমি ধরলাম জাস্ট আমার সুবিধা অনুযায়ী আমি ধরলাম এতটুকু ডিস্টেন্স কি আমার 35 মিটার আমি ধরে নিলাম। ঠিক আছে, একটা যদি এখানে নাম দিই, এটা যদি আমার এ পয়েন্ট হয়, ধরলাম এটা বি পয়েন্ট, এটা সি। ঠিক আছে, তো এই পুরা ডিস্টেন্সটা হচ্ছে আমার আর। তো আমাদের আর এখানে দরকার নাই, তাও আমি দেখাই দিলাম। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো আমাদের কি বলছে, বলটি সর্বাধিক কত উচ্চতায় উঠবে। তো সর্বাধিক উচ্চতার সূত্র আমরা কি জানি, আমরা জানি যে এইচ, ক্যাপিটাল এইচ। ঠিক আছে, ক্যাপিটাল এইচ সমান কী ছিল, ক্যাপিটাল এইচ সমান ছিল ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। ঠিক আছে, আচ্ছা, এখন জাস্ট আমরা যদি মানগুলো বসায় দিই, জাস্ট মান বসাই দিলে আমাদের অ্যান্সার চলে আসবে।
তো এটা আমাদের ক্যালকুলেট করলে অ্যান্সার আসতেছে 10.2 মিটার। ঠিক আছে, 10.2 মিটার। ওকে, এটাই আমাদের একটা কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, আমাদের পরবর্তী কোশ্চেনটা কি বলছে, উদ্দীপকের ফিল্ডার ঊর্ধ্বে লাফ দিয়ে 3 মিটার উচ্চতায় বল ধরতে পারে। সে যদি সময় মতো বলের লাইনে পৌঁছাতে পারত তাহলে ক্যাচ নিতে সমর্থ হতো কি? মানে ফিল্ডার হচ্ছে, এখানে তো এটা ছক্কা হয়েই গেছে, এইখানে বলছে যে যদি ফিল্ডার সময় মতো বলের লাইনে পৌঁছাইতে পারত, ঠিক আছে, সময় মতো যদি বলের লাইনে পৌঁছাইতে পারত এবং সে যদি 3 মিটার উচ্চতায় লাফ দিতে পারতো তাহলে সে বলটা ধরতে পারবে কিনা। তার মানে আমাদেরকে এখানে কী বের করতে হবে বলো তো? আমাদের হচ্ছে, দেখো, মাঠের মধ্যে বলটির অতিক্রান্ত দূরত্ব 35 মিটার। তার মানে অবশ্যই ওই ফিল্ডারকে কী করতে হবে? ফিল্ডারকে হচ্ছে 35 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে একটা সার্টেন টাইমে, তাই না? এবং সেই দূরত্ব অতিক্রম করার পরে তাকে লাফ দিতে হবে। লাফ সে সর্বোচ্চ 3 মিটার দিতে পারে, এটা বলেই দিছে। এখন আমাদেরকে দেখতে হবে যে এই 35 মিটার যেতে ওর কত সময় লাগে। ঠিক আছে, 35 মিটার ডিস্টেন্সটা যাইতে কত সময় লাগে এবং সে আসলেই 3 মিটার উচ্চতায় লাফ দিতে পারে কিনা। তো এটা আমরা কিভাবে করতে পারি? আমাদের দেখো, আমরা যদি প্রাসের আগের ক্লাসগুলো করে থাকি তাহলে আমাদের অবশ্যই এইরকম একটা সূত্র আমরা পড়েছি। ঠিক আছে, আমাদের একটা সূত্র ছিল না যে এক্স সমান হচ্ছে ভি নট কস থিটা ইন্টু টি। ঠিক আছে, ভি নট কস থিটা ইন্টু টি। ঠিক আছে, যেটা আমাদের একটা সার্টিন সময় পর প্রাসের অনুভূমিক দূরত্বটা কত আমরা এটা দিয়ে বের করতে পারি। তো আমাদের এখানে কি লাগবে? আমাদের এখানে টিটা লাগবে। তো এক্সের মান আমাদের দেয়া আছে কত? 35। বাকি মানগুলো যদি আমি বসাই দেই, ঠিক আছে, এই মানটা যদি আমরা বসাই দিই, এটা যদি ক্যালকুলেট করি আমাদের অ্যান্সার আসতেছে 2.47 সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা, এখন আমাদের দেখতে হবে যে এই 2.47 সেকেন্ডে যে সে 35 মিটার দূরত্ব গেল, ঠিক আছে, যেহেতু কোশ্চেনে বলেই দিছে সে যদি সময় মতো বলের লাইনে পৌঁছাতে পারতো। ঠিক আছে, এটা যেহেতু বলে দিছে তার মানে হচ্ছে আমাদের এখানে সে 2.47 সেকেন্ডেই 35 মিটার গেছে। এখন দেখতে হবে যে সে 3 মিটার উচ্চতা আদৌ লাফ দিতে পারছে কিনা। এখন আসলে 3 মিটার উচ্চতা আসলে লাফ দিতে সে পারছে কিনা এটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আচ্ছা, এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে আমরা হচ্ছে ওয়াই এর মানটা বের করব। ঠিক আছে, ওয়াই আমাদের কি হবে? ওয়াই এর সূত্র আমরা জানি কি? ভি নট সাইন থিটা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা দেখব যে বলটার উলম্ব দূরত্ব কি আসলেই 3 মিটারের কম নাকি 3 মিটারের বেশি। যদি 3 মিটার বা 3 মিটারের কম হয় তাহলে ধরতে পারতো, যদি বেশি হয় তাহলে পারবে না। ঠিক আছে, কারণ বেশি হলে কি ফিল্ডারের মাথার উপর দিয়ে বল চলে যাবে। ঠিক আছে, তো আমরা যদি এখানে মানগুলো বসায় দিই, তো এটা আমরা ক্যালকুলেট করলে আমাদের অ্যান্সার আসতেছে 5.03 মিটার। ঠিক আছে, 5.03 মিটার, যেটা অবশ্যই গ্রেটার দেন 3 মিটার, তাই কি বল ধরতে পারবে না। ঠিক আছে, ওকে, তা আশা করি তোমরা এই ম্যাথটা বুঝছো। এই ধরনের ম্যাথ কিন্তু আমরা এর আগেও করছি। ঠিক আছে, তো পরের ম্যাথটা দেখি। দেখো, এটা আরও সহজ। একটি শিকারী 75, এই ধরনের ম্যাথ কিন্তু এই টাইপেরই একটা সেম ম্যাথ কিন্তু আমরা আগের ক্লাসে করছি। দেখো তোমাদের মনে আছে কি না। ঠিক আছে, তোমরা একটু মিলিয়ে নিও ম্যাথটা।
একই কিনা। দেখো এখানে কি বলছে, একটা শিকারী 75 মিটার দূরে অবস্থিত 10 মিটার উঁচু দেয়ালে বসে থাকা একটি পাখিকে লক্ষ্য করে বুলেট ছুড়ল। বুলেটের নিক্ষেপণ কোণ দেওয়া আছে, নিক্ষেপণ বেগ দেওয়া আছে। কত সময় শূন্য অবস্থান ছিল, কি করব, কিছুই না, বিচরণকাল বের করব। ঠিক আছে, বিচরণকাল, তাই না? বিচরণকাল কি হবে, ক্যাপিটাল টি সমান 2v0 সাইন থিটা বাই জি। ঠিক আছে, 2v0 সাইন থিটা বাই জি। জাস্ট মানগুলো বসাই দিব। আমাদের অ্যান্সার আসতেছে 5.302 সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা এরপর আমাদের কি বলছে বলো তো, এরপর আমাদের বলছে যে বুলেটটি পাখিটিকে আঘাত করবে কিনা। তার মানে কি, এই যে 10 মিটার উঁচু দেয়ালে পাখিটা আছে, বুলেটটার উলম্ব যে দূরত্ব, মানে বুলেটটার উলম্ব দূরত্ব ওয়াই, এটা এক্স্যাক্টলি 10 মিটার হবে কিনা। ঠিক আছে, এক্স্যাক্টলি 10 মিটারই হওয়া লাগবে, কারণ হচ্ছে পাখিটা কিন্তু এখানে বসেছিল। 10 মিটারের কম হইলেও হবে না, বেশি হলেও হবে না, এক্স্যাক্টলি 10 মিটার হওয়া লাগবে। তো আমরা দেখি এক্স্যাক্টলি 10 মিটার হয় কিনা। আমাদের সূত্র কী ছিল, ওয়াই সমান এক্স টেন আলফা মাইনাস জি এক্স স্কোয়ার বাই 2v0 স্কোয়ার কস স্কোয়ার থিটা। আচ্ছা এটা থিটা, ঠিক আছে, এটা আলফা না, মানে আদি কোণ যেটা একদম শুরুতে। আচ্ছা আমরা এখন যদি এখানে মানটা বসায় দিই, জাস্ট মানগুলো বসায় দিব যা যা আমাদের দেয়া আছে। মান বসায় ক্যালকুলেট করলে আমরা দেখব যে আমাদের অ্যান্সার আসতেছে কত, 7.4 মিটার। তার মানে কি, আঘাত করতে পারবে না। ঠিক আছে, ওকে ঠিক আছে, তাহলে আমাদের এই ম্যাথটাও শেষ হয়ে গেল। পরের ম্যাথটা আমরা দেখি। পরের ম্যাথটায় আমাদের কি বলছে দেখো তো, আবারও সেই ক্রিকেট খেলা। ঠিক আছে, ক্রিকেট খেলার মাঠে রিপন ব্যাট দিয়ে বলকে আঘাত করে, বলটি 30 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয় এবং সর্বোচ্চ অনুভূমিক দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, এখানে একটা জিনিস তোমাকে বলছে, দেখো সর্বোচ্চ অনুভূমিক দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, এই কথাটা এখানে খুবই সিগনিফিক্যান্ট একটা কথা। ঠিক আছে, আমরা দেখব। সাথে সাথে একজন ফিল্ডার ক্যাচ ধরার জন্য 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড় শুরু করে এবং 40 মিটার দূরত্ব অতিক্রম করে। আচ্ছা 2 সেকেন্ড পর বলটির বেগ কত, বলটি মাটিতে পড়ার আগে ফিল্ডার ক্যাচ ধরতে পেরেছে কি না। আচ্ছা আমরা প্রথম প্রবলেমটা আগে করি। 2 সেকেন্ড পরে বলটার বেগ। এখন এখানে কিন্তু আমাদের একটা জিনিস বলে দেয় নাই। আমাদের কি বলে দেয় নাই বলো তো, আদি কোণটা বলে দেয় নাই, মানে যেই কোণে মারছে, কিন্তু এই কোণটা আমরা এই যে এই জায়গা থেকে বের করতে পারবো। ফিল্ডারটা হচ্ছে সর্বোচ্চ অনুভূমিক দূরত্ব অতিক্রম করছে। ঠিক আছে, ফিল্ডার কি করছে, সর্বোচ্চ অনুভূমিক দূরত্ব অতিক্রম করা মানে কি, সর্বোচ্চ অনুভূমিক দূরত্ব অতিক্রম করা মানে হচ্ছে আর হচ্ছে ম্যাক্সিমাম। আর ম্যাক্সিমাম কখন হয়, যখন থিটা 45 ডিগ্রি। এটা আমরা অনেকবার বলছি ক্লাসে। ঠিক আছে, তার মানে কি, এখানে থিটা যেই কোণে নিক্ষেপ করছে সেই কোণটা কত, 45 ডিগ্রি। এখন দেখো আমাদের ম্যাথটা কিন্তু অনেক সহজ হয়ে গেছে। 2 সেকেন্ড পর বলটার বেগ। ঠিক আছে, 2 সেকেন্ড পর বলটার বেগ ভি আমাদের চাইছে। তো আমাদের কি ফার্স্টে ভি এক্স বের করতে হয়, তারপরে কি ভি ওয়াই বের করতে হয়, তাই না? তো আমরা কি লিখতে পারি, যে আমি যদি এরকম লিখি, আমরা এই ধরনের ম্যাথ এর আগেও করছি, আমরা লিখতে পারি হচ্ছে ভি এক্স। ঠিক আছে, ভি এক্স, ঠিক আছে, ভি এক্স
সমান ভি নট কস থিটা, তাই না? তাই না, ভি এক্স সমান কী ছিল আমাদের? ভি নট কস থিটা, বা ওই যে আমরা আলফা দিয়ে আমরা করতাম, ঠিক আছে? তো ওইভাবেও করতে পারি, কিন্তু আমরা এভাবেই দেখি, ঠিক আছে? ভি এক্স সমান কি? ভি নট কস থিটা। এখান থেকে আমরা দেখো ভি নট দেয়া আছে, ঠিক আছে? ভি নট কি? মাইনাস জিটি হবে না কেন? কারণ এটা হচ্ছে অনুভূমিক বরাবর, ঠিক আছে? তো ভি নট হচ্ছে আমার কত দেয়া আছে? 30 cos 45, ঠিক আছে? 30 cos 45, এটা এরকমই থাকুক। আর আমাদের ভিওয়াই আমি শর্টেই দেখাই। ভিওয়াই কি? ভিওয়াই হচ্ছে আমার ভি নট সাইন থিটা মাইনাস জিটি, তাই না? ভি নট সাইন থিটা মাইনাস জিটি। দুই সেকেন্ড, তাই 2। এটা ক্যালকুলেট করলে আমাদের অ্যান্সার আসতেছে, আচ্ছা এটা ক্যালকুলেট আমরা একবারই করে দিব, সমস্যা নেই, ঠিক আছে? একবারে যদি করে দিই, এটা যেরকম আছে সেরকমই থাকুক, ঠিক আছে? বা তুমি চাইলে ক্যালকুলেট করেও দিতে পারো, ঠিক আছে? আচ্ছা ক্যালকুলেট করেই দেখি কত আসে। 30 সাইন, এটা আমাদের অ্যান্সার আসছে 1.613, ঠিক আছে? 1.613 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? মানে তুমি এখানে কি লিখতে অ্যাকচুয়ালি? এখানে তোমার বলটার বেগ বলছে না, তুমি এখানে লিখতা কি? এখানে মনে আছে তোমরা কি লিখতা? এই যে এক্স্যাক্টলি এই জিনিসটা লেখা লাগবে এখানে, কারণ আমাদের যেহেতু বেগ বলছে, বেগের মানও লাগবে, দিকও লাগবে, মনে আছে তোমাদের? এই যে ভিএক্স, বা তুমি ভিএক্স না লিখে যেভাবে লিখতা, ভিএক্স সমান কি ছিল? ভি কজ আলফা, তাই না? আর এটা ছিল কি? ভি সাইন আলফা, তাই না? এটাই, ঠিক আছে? এটা 1 নাম্বার সমীকরণ। এটা যদি আমরা 2 নাম্বার সমীকরণ দেই, এটা সমানই কিন্তু ভিএক্স আর এটা সমান ভিওয়াই। ওকে, এখন আমাদের বাকি কাজ তো তোমরা জানোই কি করতে হয়, ঠিক আছে? তো সেই অনুযায়ী আমরা করে দিলে, এটা যদি আমরা করি √1² + 2² করি, তাহলে আমরা ভি এর মানটা কত পাবো? আমি একবারে লিখে দিচ্ছি। ভি এর মানটা আমরা পাবো 21.27 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? 21. তোমরা একটু করে দেখো এটা আসে কিনা, ঠিক আছে? 21.27 মিটার পার সেকেন্ড। আর পরে কি করতে হয়? 2 আর 1 ভাগ দিব, তাই না? সেক্ষেত্রে আমার আলফা সমান কি আসবে? tan ইনভার্স 1.613 ডিভাইডেড বাই 30 cos 45। হ্যাঁ, এটা আমাদের আসতেছে 4.348 ডিগ্রি, ঠিক আছে? 4.348 ডিগ্রি। তার মানে 2 সেকেন্ড পর বলের বেগ হবে এইটা 21.27, আর হচ্ছে বেগের ডিরেকশনটা হবে 4.348 ডিগ্রি, ঠিক আছে? তো এই ম্যাথটা তোমরা করে দেখো রেজাল্ট সেম আসে কিনা। আচ্ছা, এখন হচ্ছে পরের ম্যাথটা দেখো। বলটি মাটিতে পড়ার আগে ফিল্ডার ক্যাচ ধরতে পেরেছে কিনা, ঠিক আছে? বলটি মাটিতে পড়ার আগে ফিল্ডার ক্যাচ ধরতে পেরেছে কিনা। এখন একটা জিনিস দেখো, বলটা কি সর্বোচ্চ অনুভূমিক দূরত্ব অতিক্রম করছে, এবং ফিল্ডার কি করছে? 10 মিটার পার সেকেন্ড বেগে 40 মিটার দূরত্ব অতিক্রম করছে। ওকে, এখন যেহেতু সে 10 মিটার পার সেকেন্ড বেগে গেছে, তাই না? 10 মিটার পার সেকেন্ড বেগে সে 40 মিটার দূরত্ব গেছে, এবং এখানে কিছু বলে দেয়া নাই, তার মানে এটাকে ধরে নিতে হবে সমবেগ, ঠিক আছে? তার মানে আমরা যদি এইভাবে চিন্তা করি যে ফিল্ডারের অতিক্রান্ত সময় কি হবে বলো তো?
ফিল্ডারের অতিক্রান্ত সময়টা হবে অতিক্রান্ত সময় ধরলাম আমি স্মল টি, এটা সমান কি হবে S/V। এস আমাদের ছিল 40 আর ভি হচ্ছে 10, 4, ঠিক আছে, 4 সেকেন্ড। তার মানে ফিল্ডার হচ্ছে 4 সেকেন্ডে সে 40 মিটার দূরত্ব অতিক্রম করছে, ঠিক আছে, 4 সেকেন্ডে 40 মিটার দূরত্ব অতিক্রম করছে। আচ্ছা, এখানে কিন্তু তোমার একটা জিনিস দেখো, এইখানে কিন্তু তোমার রিপন থেকে ফিল্ডারের কোনো দূরত্ব দেয়া নেই, তাই না? রিপন থেকে ফিল্ডারের দূরত্ব দেওয়া আছে, রিপন থেকে ফিল্ডারের দূরত্ব দেয়া নেই, তাই তোমার এখানে আর বের করে কিন্তু লাভ নাই। হ্যাঁ, তুমি আর বের করতে পারবা, ধরো আর এর একটা মান আসলো, ঠিক আছে, আমি যদি আর বের করিও, আর এখানে যদি আমি বের করি, মনে করো এখানেই যদি দেখাই, আর কি হবে, আর হবে আমার v0² sin 2θ/g, মানে 2θ তো দরকার নেই, মানে আচ্ছা তাও দেখাই আর কি, ঠিক আছে, 2θ তো 45-ই আসবে আলটিমেটলি, v0²/g আর কি, ঠিক আছে, v0²/g এটা যদি করি আমি, এটা আমাদের আসতেছে কি 91.83 মিটার আসছে। কিন্তু এই ইনফরমেশন কিন্তু আমার কোনো কাজে লাগতেছে না, কারণ এটা কাজে লাগতো যদি আমার রিপন থেকে ফিল্ডারের দূরত্ব দিয়ে দিত, ঠিক আছে, যদি রিপন থেকে ফিল্ডারের দূরত্ব দিয়ে দিত তখন আমরা সেই দূরত্ব মাইনাস করে হয়তো সেটা বের করতে পারতাম। এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এই যে বলটা কতক্ষণ শূন্যে ছিল, ঠিক আছে, বলটা কতক্ষণ হচ্ছে শূন্যে ছিল, ঠিক আছে, মানে বলটার বিচরণকাল আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো বলটার বিচরণকাল যদি 4 সেকেন্ডের কম হয় তাহলে কিন্তু ফিল্ডার বলটাকে কিন্তু ধরতে পারবে না, কারণ বলটার বিচরণকাল 4 সেকেন্ডের কম মানে কি, সে 4 সেকেন্ড আগেই মাটিতে পড়ে যাবে, আর ফিল্ডার গেছে 4 সেকেন্ডে, সে ধরতে পারবে? পারবে না। যদি 4 সেকেন্ড বা তার বেশি হয়, বেশি হলেও সমস্যা নেই, ধরো বলটার বিচরণকাল 5 সেকেন্ড, ফিল্ডার 4 সেকেন্ডে গেছে, সে কিন্তু আরও এক্সট্রা 1 সেকেন্ড পাবে বলটা ধরার জন্য, ঠিক আছে। তো আমরা দেখি বলটার বিচরণকাল কত আসে, ঠিক আছে, বলটার বিচরণকাল হচ্ছে টি। তো এটা যদি আমরা করি, আমাদের v0 ছিল 30, এইটা করলে আমাদের অ্যান্সার আসতেছে 4.33 সেকেন্ড। তার মানে কি, এটা টি হচ্ছে আমার স্মল টি এর চেয়ে বেশি, তার মানে কি বল ধরতে পারবে, ওকে, ক্যাচ ধরতে পারবে আর কি, ঠিক আছে। ওকে, তাহলে আশা করি তোমরা এই ম্যাথটাও বুঝতে পারছো, ওকে। আচ্ছা, এখন দেখো এই ম্যাথটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। এখানে একজন হচ্ছে জ্যাভলিন থ্রোয়ার, তোমরা জ্যাভলিন দেখছো কিনা জানি না, বিশেষ করে ওই যে অ্যাথলেটিক্স খেলা কখনো দেখছো কিনা আমার মনে নেই, তো আমি জানি না। তো অ্যাথলেটিক্স অলিম্পিকে, বুঝছো, অলিম্পিকে খেয়াল করলে করতে পারো, অলিম্পিকে একটা কম্পিটিশন থাকে জ্যাভলিন থ্রো। জ্যাভলিন থ্রোটা কীরকম, একজন ধরো যে অ্যাথলেট, সে হচ্ছে একটা জ্যাভলিন হাতে নেয়, জ্যাভলিন মানে হচ্ছে বর্ষা, বর্ষা মানে অনেকটা তীরের মতো চিন্তা করতে পারো আর কি, ঠিক আছে। জ্যাভলিন হাতে নেয়, হাতে নিয়ে সে হচ্ছে একটা সার্টেন ডিস্টেন্স দৌড়ে এসে একটা জাম্প দিয়ে জ্যাভলিনটাকে থ্রো করে। এই যে জ্যাভলিনটাকে যে থ্রো করে, এই জ্যাভলিনটা কিন্তু একটা প্রাসের গতিপথ অতিক্রম করে এবং সে একটা সার্টেন ডিস্টেন্স যায়। ওই সার্টেন ডিস্টেন্সটা কি, আর একটা অনুভূমিক দূরত্ব। এই আর যত বেশি হয় তত হচ্ছে তুমি তোমার পয়েন্ট বেশি, মানে ধরো কয়েকজন 10-12 জন বা 7-8 জন জ্যাভলিন থ্রোয়ার তারা কম্পিটিশনে নামছে, ঠিক আছে। তো সবাই মিলে জ্যাভলিনকে থ্রো করতেছে, তো যে বেশি দূরত্বে জ্যাভলিনটাকে ফেলতে পারবে, যার আর বেশি হবে, সে হচ্ছে বিজয়ী, ঠিক আছে। তোমরা দেখে থাকতে পারো। তো এরকম একটা জ্যাভলিন তার হাতে আছে, ঠিক আছে, বর্ষা। এখন তার টার্গেট কি, তার টার্গেট হচ্ছে এই হরিণটাকে শিকার করা, তার মানে হরিণের গায়ে বর্ষাটাকে আঘাত করানো। আচ্ছা, এখানে আমাদের কিছু ইনফরমেশন দিয়ে দিছে, আমাদের কি v0 মানে জ্যাভলিনটাকে যে আদি বেগে মারছে সেটা দেয়া আছে 30 মিটার পার সেকেন্ড,
যেই কোণ করে মারছে অনুভূমিকের সাথে সেটাও দেওয়া আছে 30 ডিগ্রি, জি বলে দিছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং আরেকটা সিগনিফিক্যান্ট ভ্যালু আমাদের দিয়ে দিয়েছে, সেটা কি, সেটা হচ্ছে হরিণ থেকে জ্যাভলিন মানে ওই লোকটার দূরত্ব, শিকারির দূরত্ব 32.94 মিটার। এখন দেখো আমাদের কোশ্চেনে কি বলছে, শিকারী যখন বর্ষাটি নিক্ষেপ করেন তখন হরিণ তো আর স্থির থাকবে না, তাই না, হরিণ তো তার জীবন বাঁচানোর জন্য দৌড় দিবে অবশ্যই। তো হরিণ তখন স্থির অবস্থা থেকে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে দৌড়াতে থাকে। আচ্ছা ঠিক আছে, সমতরণে দৌড়াতে থাকে, তার মানে কি হরিণও দৌড়াইতেছে, জ্যাভলিনও নিক্ষেপ করছে। এখন জ্যাভলিন হরিণটাকে তখনই আঘাত করতে পারবে যখন হরিণটা এই যে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে যেই ডিস্টেন্সটা গেছে এই 32.94 মিটারের পর থেকে, এবং জ্যাভলিনটাও যদি টোটাল ওই ডিস্টেন্স যায়, মানে টোটাল ওই অনুভূমিক দূরত্ব অতিক্রম করে, তাহলেই হচ্ছে জ্যাভলিনটা হরিণটাকে আঘাত করতে পারবে বা বর্ষাটা হরিণটাকে আঘাত করতে পারবে। এখন দেখো সর্বাধিক উচ্চতার সূত্র আমরা জানি, সর্বাধিক উচ্চতা এগুলো একদম সহজ, ঠিক আছে, এইচ সমান কি ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, ঠিক আছে। এখন আমরা জাস্ট মান বসাই দিব, ঠিক আছে, আমাদের ঠিক আছে 30, জি আবার 9.8 বসাও না, জি কিন্তু 10, ঠিক আছে। তো এটা আমাদের অ্যান্সার আসতেছে 11.25 মিটার। আচ্ছা 11.25 মিটার, এটা হচ্ছে আমাদের সর্বাধিক উচ্চতা। আচ্ছা এখন দেখো আমাদের যেটা বের করা দরকার সেটা হচ্ছে বর্ষাটা আমাদের কত অনুভূমিক পাল্লা অতিক্রম করছে, তাই না। বর্ষাটা কি একটা এভাবে মারছে, সে একটা অনুভূমিক পাল্লা বরাবর যাবে, হরিণটাও দৌড়াইতেছে। আচ্ছা এখন বর্ষার অনুভূমিক পাল্লা দেখো তো আমাদের কত আসে, বর্ষার অনুভূমিক পাল্লা কি আর হচ্ছে আমাদের সূত্র কি ভি নট স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। আচ্ছা 9.8 হবে না, 10 হবে, এই ভুলটা করো না। এই ম্যাথটা হচ্ছে তোমার চট্টগ্রাম বোর্ড 2015 সালে আসছিল, ঠিক আছে। এই ম্যাথটাতে দেখা যায় যে আমরা সেম ভুলই করছি, বুঝছো, ধরো সব ঠিক করছি, জি তো সবসময় 9.8 বসায় অভ্যস্ত, জি কিন্তু প্রশ্নে বলে দিছে 10, জি 9.8 বসায় দেখা গেছে যে আমরা অ্যান্সার মিলাইতে পারি না, ঠিক আছে। যদিও বা খুব বেশি পার্থক্য হবে না, বাট স্টিল স্যার চাইলে কিন্তু মার্কেটে দিবে, কারণ তোমাকে প্রশ্নে বলে দিছে জি এর মান 10। তো এইটা করলে আমাদের অ্যান্সার আসতেছে 77.94 মিটার। এখন আমাদেরকে দেখতে হবে হরিণটার অতিক্রান্ত দূরত্ব কত, ঠিক আছে, হরিণটার অতিক্রান্ত দূরত্ব কত। এখন হরিণের দূরত্বের জন্য কিন্তু আমাদের কি বলে দিছে, জাস্ট হরিণের একটা ত্বরণ বলে দিছে আর স্থির অবস্থা বলে দিছে। তো এই দুইটা রাশি দিয়ে কি আমরা হরিণের দূরত্ব বের করতে পারবো, আমাদের আরও একটা রাশি লাগবে, সময় লাগবে, ঠিক আছে। তো এই সময়টা আমরা কিভাবে পাবো, এখন একটা জিনিস দেখো, এই যে বর্ষাটা যতক্ষণ শূন্যে ছিল ততক্ষণ সময়ই তো হরিণটা দৌড়াবে, তাই না, হরিণ তো দৌড়াইতেছেই, হরিণ তো দৌড়াবেই তার প্রাণ বাঁচানোর জন্য, কিন্তু হরিণটা বর্ষাটা যতক্ষণ শূন্যে ছিল ততটুকু সময়ে যদি এই 77.94 মিটারের চেয়ে বেশি দূরত্ব অতিক্রম করতে পারে তাহলে হরিণটা বেঁচে যাবে। আমি কথাটা আরেকবার বলতেছি, বর্ষাটা যতক্ষণ শূন্যে ছিল মানে বর্ষাটার বিচরণকাল সময়ে হরিণটা যদি 77.94 মিটার দূরত্বের চেয়ে বেশি দূরত্ব অতিক্রম করতে পারে, 77.94 মিটার কিসে থেকে, হরিণ থেকে না, কিন্তু ওই শিকারি থেকে, ঠিক আছে। আগে তো সে 32.94 মিটার আসেই, এটার সাথে 77.94 থেকে 32.94 বাদ দিলে কত থাকে, বাদ দিলে আমাদের থাকে 45 মিটার,
মানে হরিণটা যদি আরও 45 মিটার দূরত্ব যায় এই সময়ের মধ্যে, ঠিক আছে, হরিণটা যদি আরও 45 মিটার দূরত্ব অতিক্রম করে এই বিচরণকাল সময় টি এর মধ্যে, তাহলে হচ্ছে বর্ষাটা তাকে আঘাত করবে। আর যদি 45 মিটারের বেশি যায় তাহলে হচ্ছে বেশি বা কম গেলেও সমস্যা নেই, কম গেলেও আঘাত করবে না, কম গেলেও বর্ষা হয়তো আগে আঘাত করে ফেলবে, পরে আঘাত করে ফেলবে, হরিণ পিছনে যাবে। এক্স্যাক্টলি আমার যদি 45 মিটার হয় তাহলে হচ্ছে তোমার বর্ষাটা হরিণটাকে আঘাত করবে। তো আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। তো আমরা এখন কি বের করবো বলো তো? এখন আমরা বের করব যে বিচরণকাল, ঠিক আছে, বিচরণকাল বের করব। বিচরণকাল টি আমাদের কি হবে? বিচরণকাল টি হবে 2v0 sin থিটা বাই জি। তো এইটা ক্যালকুলেট করলে আমাদের আসতেছে 3 সেকেন্ড। এখন দেখতে হবে যে এই 3 সেকেন্ডে হরিণের অতিক্রান্ত দূরত্ব কত। 3 সেকেন্ডে হরিণের অতিক্রান্ত দূরত্ব, হরিণের অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে, ঠিক আছে, 3, আচ্ছা সরি, আচ্ছা দেখো 3 সেকেন্ডে হরিণের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে আমাদের কত? 3 সেকেন্ডে হরিণের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে আমার কি হবে? এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই না? হরিণের ত্বরণ তো দেয়া আছে, ইউ তো 0, যেহেতু স্থির অবস্থা বলে দিছে, স্থির অবস্থা বললে কি হবে? ইউ 0। তো আমরা একবারে যদি করে দিই, হাফ এটি স্কোয়ার করলে আমাদের কত আসতেছে দেখো, এটা ক্যালকুলেট করলে আমাদের 45 মিটারই আসবে, ঠিক আছে। আচ্ছা হরিণের ত্বরণ আমাদের কত বলে দিছিল? হরিণের ত্বরণ তো 3 না, হরিণের ত্বরণ আমাদের বলে দিছিল 10, ঠিক আছে, আমি ভুল করছি, হরিণের ত্বরণ আমাদের 10 বলে দিছিল না, হরিণের ত্বরণ হচ্ছে 10। তো এটা করলে আমাদের 45 মিটার আসবে। তার মানে কি? তার মানে হচ্ছে শিকারি থেকে হরিণের দূরত্ব কত হবে? 77.94 মিটার। তার মানে কি? বর্ষাটা হরিণকে আঘাত করবে, ঠিক আছে। তো আজকের ক্লাসে আমরা প্রাসের এই কয়েকটা ম্যাথই দেখব। তো এরই মাধ্যমে আমাদের প্রাস টপিকটা শেষ হয়ে গেল। তোমরা অবশ্যই বই থেকে আরও অনেক ম্যাথ আছে, এই ম্যাথগুলো তোমরা প্র্যাকটিস করবে। ওই প্র্যাকটিসগুলো তোমরা যদি ভালো মতো করতে পারো তাহলে তোমাদের আশা করতেছি প্রাস রিলেটেড আর কোনো প্রবলেম থাকবে না। তো নেক্সট ক্লাসে আমরা গতিবিদ্যার আরও যে টপিকগুলো আছে, যেমন পরন্ত বস্তুর গতি, কৌণিক গতি, বিভিন্ন ধরনের গ্রাফ রিলেটেড অনেক কোশ্চেন আমাদের দেখবা আসে, এইচএসসিতেও আসে, অ্যাডমিশনেও আসে। এই গ্রাফ সম্বন্ধে ডিটেলস আইডিয়া এইগুলো নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।